মনিটাইজেশন এই ওয়ার্ডটার সঙ্গে কতজন পরিচিত আছেন? নিশ্চয়ই আমরা যারা ইউটিউবার আছি সকলেই এই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত। মনিটাইজেশন কথার অর্থ হচ্ছে যত ইউটিউবার আছে আমাদের সবার কিন্তু এই ওয়ার্ডটার প্রতি একটা ইমোশন কাজ করে। তো ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে বলবো যে মনিটাইজেশনের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো সেগুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। আগে কি করতে হতো দেখুন, আগে আপনাদেরকে 1000 সাবস্ক্রাইবার এবং দেখুন 4000 ঘন্টা ওয়াচ টাইম আনতে হতো। এবং যাদের শর্টস চ্যানেল ছিল, শর্টসের মধ্যে ভালো করে দেখবেন, শর্টসের মধ্যে কিন্তু আপনাকে 10 মিলিয়ন ভিউজ আনতে হতো। 10 মিলিয়ন ভিউজ, এটা আবার 90 দিনের মধ্যে, এগুলো 365 দিনের মধ্যে। তো কী ছিল আগে ছিল 1000 সাবস্ক্রাইবার 365 দিনের মধ্যে, আর ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম। আপনাকে কিন্তু 365 দিনের মধ্যে আপনাকে এখানে আনতে হবে। আর যদি শর্ট চ্যানেল থেকে থাকে 10 মিলিয়ন ভিউ আপনাকে কমপ্লিট করতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা কিন্তু আপনি এইটা হতে পারে 1000 ঘন্টা ওয়াচ টাইম। আর এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর শর্টসের 10 মিলিয়ন ভিউজ 90 ডেজের মধ্যে, এই দুটোর মধ্যে কিন্তু আপনি যে কোনো একটা ক্রাইটেরিয়া পূরণ করলেই কিন্তু আপনি চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন হচ্ছে 2024-এ দেখুন এখানে নতুন একটা নিয়ম এসেছে। 2024-এ দেখুন এখানে 2024 সালে ইউটিউব একটা নতুন ক্রাইটেরিয়া আপনাদের সামনে কিন্তু দিয়েছে। আপনারা যদি ওয়াইটি স্টুডিও খুলেন, সেখানে আর্নিং বলে একটা অপশান আছে, ডলারের চিহ্ন, এই টাইপের একটা চিহ্ন আছে, ডলারের চিহ্নটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে নতুন যে ক্রাইটেরিয়া এবং আগের যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো কিন্তু সবই শো করবে। তো এখন 2024-এর নতুন রুল কি করেছে ইউটিউব, 500 সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে আপনার 3000 ঘন্টা। আগে লাগতো আপনার 4000 ঘন্টা। এখন সেটাকে কমিয়ে কিন্তু 1000 ওয়াচ টাইম কিন্তু কমিয়েছে, 3000 ওয়াচ টাইম করেছে, আর 500 সাবস্ক্রাইবার। তো এখানে আমি বলে রাখি একটা ইম্পর্টেন্ট কথা, আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই যে 500 সাবস্ক্রাইবার আর 3000 ওয়াচ টাইম, এতে কিন্তু আপনি চ্যানেল থেকে খুব একটা লাভ আপনি করতে পারবেন না। কিন্তু এইটা মাথায় রাখবেন যে চ্যানেলে যতক্ষণ আপনার এই যতক্ষণ অ্যাডস চলে, আপনার কিন্তু আর্নিং খুব একটা ভালো হবে না। তো এই অ্যাডস চালানোর জন্য কিন্তু আপনাকে ইউটিউবের ফুল ক্রাইটেরিয়া বলতে এই যে আগে যেটা বললাম, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্টসের মধ্যে 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে, তাহলে কিন্তু আপনি চ্যানেলে অ্যাড চালাতে পারবেন। এখানে আমি বলে রাখি যে একটা কথা, যাদের শর্টস চ্যানেল আছে তারা কিন্তু শর্টস আপলোড করে কিন্তু আপনারা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পেছনে দৌড়ান, আপনারা কিন্তু ভুল করছেন। এটা মাথায় রাখবেন যে শর্টস চ্যানেল যাদের আছে, এখন ইউটিউবের শর্টস কিন্তু প্রবণতা খুবই বেশি, এখন বেশিরভাগই শর্টস চ্যানেল আপনারা ইউটিউবে দেখতে পাবেন। তো যাদের শর্টস চ্যানেল রয়েছে তাদেরকে একটা কথা বলছি, এটি ভালো করে শুনে রাখুন। শর্টস চ্যানেল যাদের আছে তাদেরকে কিন্তু ওয়াচ টাইমের পিছনে দৌড়লে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ কোনো দিনই হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আপনাদেরকে ভিউজের পিছনে দৌড়াতে হবে আর সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াতে হবে। শর্টসের ভিউ থেকে যে ওয়াচ টাইমটা আসে, সে ওয়াচ টাইমটা কিন্তু কখনোই কাউন্ট হয় না, কখনোই কিন্তু কাউন্ট হয় না। শর্টসের ওয়াচ টাইম কিন্তু কখনো কাউন্ট হয় না। তো আপনি যদি মনে করেন যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আর শর্টস আপলোড করে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম চলে এসছে, তাহলেই আপনি চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন, সেটা কিন্তু ভুল করছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার আসবেই না, আমি ভুল বললাম, 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কমপ্লিটই হবে না, কারণ ওইটা কাউন্টই হয় না। আপনি যদি লং ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও ছাড়েন তাহলে হয়তো
লংয়ের 4000 ঘন্টা ওয়াচ টাইম আর শর্টস থেকে আপনি সাবস্ক্রাইবার আনতে পারবেন, তাহলে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো এটা কিন্তু 2024 সালের নতুন একটা নিয়ম এসছে, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো যারা নতুন ইউটিউব জার্নি স্টার্ট করেছে তাদের জন্যই কিন্তু বিশেষ করে আজকের এই ভিডিওটি করা। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও থেকে যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো তো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা আগে কোনো দিনও যেতে পারবো না। ভিডিও শেষে বরাবরই আমি যেই কথাটা বলে থাকি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমেজ বাংলা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।